তুই বিয়ে করবি কিনা বল। আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে যে তোমরা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছ? আমি কিছুই শুনবো না, তোকে বিয়ে করতেই হবে। আমি এখন বিয়ে করলে লোকে কি বলবে? কেউ কিছু বলবে না, আমরা মেয়ে দেখে রেখেছি, তোর পছন্দ হলেই বিয়ে। আমি মেয়ে দেখতে যাব না, বিয়েও করব না। ঠিক আছে, তোর খাওয়া বন্ধ আজকে থেকে, বিয়ে করবি তারপরে খাবার পাবি। বাবা, আম্মুকে একটু বোঝাও, আমার কি বয়স হয়েছে বিয়ের বলো? আমাকে জোর করলে কিন্তু আমি বাল্য বিবাহের মামলা করে দিব। তুই যাই বলস না কেন, বিয়ে না করলে তোর খাবার বন্ধ, আর এখন থেকে 1 টাকাও পকেট খরচ পাবি না। আর এই তোর মোবাইলটাও নিয়ে নিলাম। আর কি করছো? খাবার দিবা না, টাকা দিবা না মানলাম, কিন্তু মোবাইল নিচ্ছ কেন? আগে বিয়ে করতে রাজি হ, তারপরে দিব মোবাইল। থাক, লাগবে না, মোবাইল সব রেখে দাও। তাও আমি এখন বিয়ে করতে পারবো না। রাগ করে চলে আসলাম বাসা থেকে। আপনারাই বলেন তো, এইভাবে বাল্যবিবাহ দিলে কি মেনে নেওয়া যায়? এখনো আমি কত ছোট, আমি এবার মাত্র অনার্স পরীক্ষা দিয়েছি। আর এতক্ষণ আমার আম্মুর সাথে কথা হচ্ছিল, তাদের নাকি এখন একটা বৌমা লাগবে। অনেক আশা ছিল আমার বাবা মায়ের, তাদের একটা কিউট মেয়ে হবে, কিন্তু হয়ে গেছে একটা পাজি ছেলে। কি আর করার, এজন্য আমাকে বিয়ে দিয়ে তাদের বৌমা আনবে আর মেয়ের মতো আদর করবে। সবই ঠিক আছে, কিন্তু আমার মতো নিরীহ ছেলেকে এত তাড়াতাড়ি বলি দিয়ে দেবে, এটা মানতে পারলাম না। কেবল তো লাইফটা শুরু, জীবনে একটাও প্রেমই করিনি। কত প্ল্যান করে রেখেছি, এতগুলো মেয়ের সাথে প্রেম করব, কিন্তু আম্মু সেটা হতেই দিবে না। বিয়ে করিয়ে দিলেই তো আমাকে শুধু বউয়ের কথা শুনতে হবে। না না, এটা কিছুতেই হতে পারে না। আমি এত তাড়াতাড়ি পরাজয় স্বীকার করতে পারি না, আমাকে লড়াই করতে হবে। বাইরে থেকে ঘুরে বিকালে বাসায় আসলাম। বাসায় এসেই মোবাইল ছাড়া আর ভালো লাগছে না। কত কষ্ট করে বন্ধুর কাছে রিকোয়েস্ট করে ওর ওয়াইফাইটা নিলাম, 2টা গেম নামিয়েছি। এখন তো আম্মুর জন্য ভালোই লাগতেছে না, সোজা চলে গেলাম আম্মুর কাছে। কি রে, আমার পেছনে ভাবে ঘুরঘুর করতেছিস কেন? মোবাইলটা দাও না। কেন, প্রেম করবি নাকি মোবাইল নিয়ে? না, একটু গেম খেলবো। এই গেমস খেলার জন্যই তুই আজকে পর্যন্ত কোনো মেয়ে পটাইতে পারলি না। গেম খেলা আর মেয়ে পটানোর মধ্যে সম্পর্ক কি? গেমস তো বাচ্চারা খেলে, আর কোনো মেয়ে বাচ্চা ছেলের সাথে প্রেম করতে চায় না, বুঝলি? তাহলে তোমার এই বাচ্চা ছেলেকে কোনো মেয়েই বিয়ে করবে না। শুধু শুধু বিয়ের চিন্তা বাদ দাও তো। যতই বলস, বিয়ে করতে রাজি না হলে এই মোবাইল আর খাবার একটাও পাবি না। চারে বিয়ের কথা আবার মনে করিয়ে দিলাম। এদিকে ক্ষুধাও লাগছে, আর মোবাইলটাও লাগবে। কিছু বললি? না, আমি বিয়ে করতে রাজি, তুমি মেয়ে দেখো। মেয়ে দেখাই তুই পছন্দ করবি, পছন্দ না হলে? পছন্দ না হলেও বিয়ে করতে হবে। কি? মেয়ে পছন্দ না হলেও কেন বিয়ে করব? মেয়ে আমাদের পছন্দ, আর তোর বাবা অনেক আগেই মেয়ের বাবাকে কথা দিয়ে ফেলেছে, তাই এখন তোর কিছুই করার নেই। তাই তো দেখছি, আমার কিছু করার নেই। মোবাইলটা দাও, বিয়ে করতে আমি রাজি। এই তো জানতাম তোর মোবাইলটা নিলেই তুই রাজি হবি। বিয়ে আমি করব, কিন্তু শুনে রাখো, কোনোদিন তোমার বৌমাকে আমি বউয়ের অধিকার দিব না। সেটা দেখা যাবে। তাহলে তোর বন্ধুদের মধ্যে কাদের দাওয়াত দিবি দিয়ে ফেল, সামনের মাসের 1 তারিখে তুই বিয়ে। কি? তোমরা বিয়ের তারিখও ঠিক করে ফেলেছো, আর আমাকে এর কিছুই জানাওনি? তোকে জানিয়ে কি হবে, তুই রাজি, এখন শুধু বিয়ে করবি। তাহলে মেয়েকে দেখতে যাবে কবে? একবারে বাসর রাতে দেখবি। তুমিই তো বললা যে মেয়ে দেখে আসিস। ওইটা তো এমনিই বলছি, যাতে তোকে রাজি করাইতে পারি। মেয়ে দেখবো না, তাকেই বিয়ে করে ফেলবো? আমরা দেখছি তো, মেয়ে অনেক ভালো, তুই অনেক খুশি থাকবি ওর সাথে। দূর, তোমার সাথে কথাই নেই। আমি রুম থেকে চলে আসলাম। দূর, কি ভাবলাম আর কি হলো। ভাবলাম মেয়ে দেখতে গিয়ে ওকে আলাদা রুমে নিয়ে গিয়ে আমার নামে উল্টো পাল্টা কত কথা বলবো, এই বিয়ে ভেঙে দিব। কিন্তু আম্মু তো কিছুই করতে দিবে না। তার কি কোনো দয়া মায়া নেই? ছোট্ট একটা বাচ্চাকে সে বিয়ে দিয়ে দিবে? না, এটা তো মেনেই নেওয়া যায় না। এসব বাদ দিয়ে মনের সুখে গেমস খেলা শুরু করে দিলাম। রাতে খেতে আসলাম। বাবা, আম্মুকে একটু বোঝাও, সবে মাত্র আমার 24 বছর, এখনই বিয়ে করব। বন্ধুরা তো সবাই আমাকে খেপাবে। তোমাদের দুজনের কোনো কথা শুনবো না। এই বিয়ে যদি না হয়, তাহলে আমি রান্না বাদ দিয়ে আমার বাপের বাসায় চলে যাব, তখন রান্না করে খেও তোমরা। না না, ওর বিয়ে হবেই হবে। তোমার বাবার বাসায় যেতে হবে না, আমি সব ব্যবস্থা করতেছি বিয়ের। বাবা, তুমিও আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে চাও? ওই তুই মেয়ে নাকি যে তোকে বিয়ে করে তাড়িয়ে দিব? না, মেয়ে হলেই ভালো হতো, আমাকে তখন এত তাড়াতাড়ি বিয়ে দিতে না। চুপ, তোর কোনো কথাই কিছু হবে না, বিয়ে তোকে করতেই হবে। কিছু না বলে
খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। যা, আমাকে তো বিয়েই দিয়ে দিবে, কিছুই করার নেই আর। তাই আর কোনো চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠলাম খুব ভোরে। কি রে, আজকে এত ভালো হয়ে গেলি? কোনো ডাক দেওয়া ছাড়াই এত সকালে ঘুম থেকে উঠলি? আম্মু, আমি আজ থেকে প্রতিদিন ভোরে উঠবো। তাও তুমি আমাকে বিয়ে এখন দিও না? না না, বিয়ে হবে, আমি কথা দিয়ে ফেলেছি। দূর, লেডি ডন যা বলছে তাই হবে। ইস, কি কপাল আমার! কেন যে আমার আম্মু এমন! এখন তো আমার নানাকেই গুলি করে উড়িয়ে দিতে মন চাইছে। কেন যে আমার নানা ডন হতে গেছিল, এখন আমার আম্মু তারই মতো। আব্বু আর আমাকে নানার ভয় দেখায়। অবশ্য আমি আর বাবা নানার থেকে আম্মুকেই বেশি ভয় পাই। ধুর, কোথায় কি হলো! স্বপ্ন দেখেছিলাম বড় গায়ক হব, চারদিকে আমার ফ্রেন্ড থাকবে। কিন্তু আম্মু কি করলো? বিয়ে দিয়ে আমাকে আব্বুর মতো চাকর বানিয়ে রাখবে। না, এটা কি করে হয়? আমিও দেখবো সবাইকে। কি করব কি করব ভাবছি, আর বাবা চলে আসলো। বাবা, আমি এই বিয়ে করব না, আম্মুকে একটু বোঝাও। তোর আম্মু কেমন তুই তো জানোসই, আমার কোনো কথা কি শোনে ও? তাহলে বলো আমি কি করব? আমি একটা মেয়েকে চিনি না জানি না, তাকে বিয়ে করে ফেলবো? বাবারে, এছাড়া তো কোনো উপায়ই নাই। তোর নানাকে তো তুই চিনিস। তোর আম্মু যদি একবার বলে তোর নানা নেই, যে তুই বিয়ে করবি না, তখন তো তোকে জোর করে বিয়ে দিয়ে দিবে। তখন তো কিছুই করার থাকবে না। তাহলে আমি কি করব বলো? আম্মু যদি এখন আমাকে বিয়ে দিয়ে দেয়, তাহলে তো আমার লাইফ আর আমার স্বপ্ন ভেঙে যাবে। আমি আজকে রংপুরের একটা টিকিট কেটে রাখবো। রাতে যখন ঘুমিয়ে পড়বে তোর মা, তখন তুই পালিয়ে যাবি বাসা থেকে। কি বলছো? নিজের বাসা থেকে কেন পালাবো আমি? তাহলে বাসায় বসে থাক আর ওই মেয়ের সাথে বিয়ে করে ফেল। পালিয়ে গেলে তো আম্মু কষ্ট পাবে। না পালালে আমি কষ্ট পাবো। আমি তো তোর আম্মুর গোলাম, কিন্তু আমি তোকে বইয়ের গোলাম হতে দেখতে পারবো না। আচ্ছা, তাহলে আজকেই পালিয়ে যাব। আমি তোর ছোট ফুপিকে ফোন করে বলে দিচ্ছি, তুই কালকে সকালে ওখানে পৌঁছে যাবি। আই লাভ ইউ বাবা, সত্যি সব বাবার থেকে ভালো তুমি। তো আর কি, আমার সব কিছু গোছানো শুরু করলাম। রাতে তো পালিয়ে যাব। আচ্ছা, বাবা তো বললো পালিয়ে যাব, কিন্তু বাসা থেকে বের হবো কিভাবে? রাতে তো বাইরে 5টা নাইট গার্ড পাহারা দেয়। আমাকে যদি দেখে আমি এভাবে বের হচ্ছি, তাহলে তো আম্মুকে বলে দিবে। যাক, বাবা যেহেতু বলেছে, বাবাই বের করে দিবে আমাকে। আপাতত কিছু খেয়ে নিয়ে রাতে বাসা থেকে পালাবো। বসে বসে প্ল্যান করছি রাতে বাসা থেকে কিভাবে বের হব। যদি ধরা পড়ে যাই, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমাকে আম্মু রুমের মধ্যে বন্ধ করে দিবে, আর আমার বাবার তো অবস্থা খারাপ করে দিবে। কি আর করার, আমার সব কিছু গুছিয়ে নিলাম। জামা কাপড় যা ছিল তার মধ্যে আমার পছন্দেরগুলো নিলাম। ব্যাগ রেডি করে বসে রইলাম। দুপুরে খাওয়ার জন্য নিচে গেলাম। আম্মু, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও তো। বসে পড়, আমি খাবার বেড়ে দিচ্ছি। আম্মু, আমার না 20,000 টাকা লাগবে। কেন, এত টাকা দিয়ে কি করবি? আরে তুমি বিয়ে দিবা আমাকে, নতুন জামা কিনবো, বধূদেরকে ট্রেড দিব। আমার কাছে এখন টাকা নাই, তুই এই কার্ড রাখ, যত টাকা লাগে খরচ করিস। বাবা, বিয়ের কথা বলতেই এটিএম কার্ড দিয়ে দিল। আমার তো এখনো সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন কান্না করে মোবাইল কিনেছিলাম। কিছু বললি? না, আমি তো বললাম আমার আম্মু দুনিয়ার সবচাইতে বেস্ট। হয়েছে, আর পাম দিতে হবে না। খেয়ে দিয়ে চলে আসলাম রুমে। এখন শুধু রাতের অপেক্ষা। বাবাও আসতেছে না। আমার পালানো আবার বাতিল হয়ে যাবে না তো? দূর, বাবা বুদ্ধি দিয়ে এখন বাবারই খবর নেই। আচ্ছা, আম্মু তো মেয়ে দেখিয়ে রেখেছে, মেয়েটা কেমন হবে কে জানে। একবার দেখলে তো মন্দ হতো না, কিন্তু আম্মু আমাকে বিয়ের আগে দেখতে দিবে না। কি করি এখন? আম্মুকে বলবো আম্মু আমি প্রেম করে বিয়ে করব? আচ্ছা, মেয়েরা তো পালিয়ে যাওয়ার জন্য সব কিছু লিখে যায়, আমিও লেখা শুরু করলাম। প্রিয় আম্মু, বেশি কিছু লিখবো না, শুধু এইটুকুই, আমি তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি প্রেম করে বিয়ে করব। তোমরা আমাকে জোর করে বিয়ে দিচ্ছ, তাই আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি। ইতি তোমার আদরের ছেলে নীল। চিঠিটা লিখে ভালো করে আমার টেবিলে রেখে দিলাম। এখন শুধু রাতের অপেক্ষা। রাতে বাবা আসলো, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লো। আমিও শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। এই ওঠ, আরে বাবা ওঠ, এত ঘুমালে পালাবি কখন? বাবা, এত রাতে কি বাস পাবো রংপুরের? আরে বোকা, ঘড়ির দিকে তাকা। 5টা বেজে গেছে, তুমি এখন ডাকছো আমাকে? তোর বাস 6টা 30। এখন বের না হলে কিন্তু একটু পরে আর বের হতে পারবি না।
ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। এখন চল, আমি তোর ছোট ফুপিকে ফোন করে বলে দিচ্ছি। আচ্ছা বাবা, আম্মু যদি জানতে পারে আমাকে পালিয়ে যেতে তুমি সাহায্য করেছো, তখন আম্মু তোমাকে কি করবে? তোর আম্মু তো আমাকে মেরে ফেলবে। ও, আচ্ছা এখন এসব বাদ দে, চল বের হই। দুজন গেট দিয়ে বেরোচ্ছি, তখন দারোয়ান কত কথা বললো। দেখছস সালাম কেমন সন্দেহ করতেছিল? তোর আম্মুর বিশ্বস্ত ও, বুঝলি? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যদি আম্মুকে বলে দিত। আচ্ছা এখন আমরা বাইরে এসে গেছি। এই নে, এতে নাস্তা আছে, খেয়ে নে। এখন খাবো না। এত সকালে খাবারের কোনো হোটেল খোলা পাবো না, তুই খেয়ে নে এখনই। আচ্ছা, খাচ্ছি। আচ্ছা বাবা, একটা কথা বলবো? বল। এত জায়গা রেখে তুমি ছোট পুকুর বাসায় পাঠাচ্ছ কেন? না মানে, না মানে এত না মানে করছো কেন? নাকি তোমারও খারাপ কিছু মতলব আছে? আরে না, তোর ছোট ভাইয়ের বাসায় তো তোর আম্মু কখনো যাবে না, আর আমাদেরও যেতে মানা করছে। এখন তুই যদি পালিয়ে যাস তাহলে সব জায়গায় খুঁজবে, কিন্তু তোর ছোট ফুপির বাসায় কখনো খুঁজবে না। শুধু এই তো, আর কিছু নেই তো? শুধু এটাই। অন্য কোনো বিষয় হলে কিন্তু আমি আম্মুকে বলবো তুমি আমাকে কিডন্যাপ করেছো। না বাবা, অনেক কিছুই না। আর তোর বাস স্ট্যান্ড চলে এসেছে। ও হ্যাঁ, বাবা আমাকে বাসে উঠিয়ে দিল। আধা ঘন্টা পর বাস চলতে শুরু করলাম। বাবাকে বিদায় দিলাম, আমিও চলতে শুরু করলাম রংপুরের দিকে। ও সরি, আমি না, বাস চলতে শুরু করলো রংপুরের দিকে। এই প্রথম আমি একা একা কোথাও যাচ্ছি। রংপুরের তো আমি কিছুই চিনি না। ফুপি আর ফুপার নাম্বার তো আছে, কোনো সমস্যা হবে না। হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলতেছেন? এটা নীলের নাম্বার না? আমি নীল। আপনি কে? আমি তোর ফুপি। তোমার নাম্বার তো আমার কাছে আছে, তাহলে এটা কার? এটা আমার মেয়ে মেঘলার নাম্বার। বাস কি ছেড়েছে? হ্যাঁ, 10 মিনিট আগে বাস ছেড়ে দিয়েছে। আচ্ছা, রংপুরের কাছাকাছি এসে ফোন দিস, আমরা তোর জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করব। আচ্ছা বাবা, তাহলে ভালোই প্ল্যান করছে। আম্মু তো কখনো ভাবতেই পারবে না যে আমি ফুপির বাসায় গিয়েছি। সমস্যা তো একটাই, মেঘলা। ওর জন্যই তো আমার আম্মু আর ছোট ফুপি চিরদিনের শত্রু হয়ে গেছে। আম্মু যদি জানে যে আমাকে ছোট ফুপির বাসায় পাঠিয়েছে, তাহলে তো বাবার খবর আছে। আমার কি, এখন তো ফ্রি, নিজের মতো করে ঘুরবো ফিরবো। বাসা থেকে চলে এসেছি, কিন্তু আম্মুর কথা খুব মনে পড়ছে, বাবার কথাও খুব মনে পড়ছে। আম্মুকে ছাড়া কোনোদিন কোথাও যাইনি, আর আজ পালিয়ে যাচ্ছি আম্মুকে ছাড়া। জানি না পারবো কিনা, কিন্তু পারতেই হবে। আমি তো এমনি এমনি বলি নিব না। বাসের হেল্পারকে বলে রাখলাম রংপুরের কাছাকাছি আসলে যেন সে আমাকে জানিয়ে দেয়, তাই আগে থেকেই ফোন দিলাম। আসসালামু আলাইকুম। হাই, কে আপনি? আমি মেঘলা। আপনার কি কমন সেন্স নেই? আমি সালাম দিলাম, আপনি উত্তর না দিয়ে হাই বলছেন। ও সরি, ওয়ালাইকুম আসসালাম। এখন সালামের উত্তর দিয়ে কি হবে? আসলে আমি কাউকে তো সালাম দিই না আর উত্তর দিই না, এর জন্য। এমন মেয়ে আমার একদম পছন্দ না। বাদ দেন, ফুপি কোথায়? ফুপির কাছে ফোনটা দেন। এই যে আম্মু। বাবা বল, কোথায় তুই? এই তো ফুপি, রংপুরের ভিতরে চলে এসেছি, আধা ঘন্টা লাগবে আর পৌঁছতে। আচ্ছা, তাহলে আমরা বাস স্টপে যাচ্ছি। আচ্ছা, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। বাস থেকে নেমেই দেখি আমার ফুপি আর ফুপা দাঁড়িয়ে আছে, তাদের সাথে একটা মেয়েও আছে। এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। ওকে দেখেই তো আমি ক্রাশ খেয়ে গেলাম, বাট কিছুই করার নেই, এটা নাকি মেঘলা। কেমন আছিস বাবা? ভালো ফুপি, তুমি কেমন আছো? ভালো আছি। তুই তো আমাদের কোনো খোঁজ খবরই রাখছিস না। তোর বাবা যে একটু কথা বলে, তুই আর তোর মা তো কোনো খবরই রাখছিস না। আমি কি করব বলো, আমার ফোনে এতদিন সিম ছিল না, আর আম্মুর ফোন দিয়ে কাউকে ফোন দিতে চাইলে আম্মু আগে ফোন দিয়ে কথা বলে তারপর আমাকে কথা বলতে দেয়, তাও আবার লাউড স্পিকারে। আম্মুকে শুনিয়ে কথা বলতে হয়। তোর আম্মু যে কেন এমন করে বুঝি না। আমাদের সাথে যা হয়েছে তার জন্য কতবার যে আমি আর তোরা ফুপা তোর মার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তোর মার যে জেদ, তাতে মনে হয় না আমাদের কখনো মাফ করে দিবে। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে কথা না বলে এখন বাসায় যাই নীল। হ্যাঁ ফুপি, চলো। এই যে এটা হলো আমার মেয়ে মেঘলা, তোর ছোটবেলার বউ। ফুপির কথায় আমি আর মেঘা দুজনই লজ্জা পেলাম। আজ 10 বছর পর দেখা ওর সাথে। এই 10 বছরের মধ্যে একবারও দেখা হয়নি ওর সাথে। অবশ্য ফুপি আর ফুপা কয়েকবার এসেছিল, তখন মেঘলা আসেনি। আসলে ছোটবেলায় আমার বয়স তখন আর
তখন মেঘলার বয়স 4। ফুপি আমাদের বাসায় থাকতো, কিন্তু একদিন মেঘলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার জন্য আমার কপাল অনেকটা ফেটে যায়। আর এজন্যই আম্মু খুব রাগ করেছে। আমাকে আম্মু অনেক ভালোবাসে, তাই আমার যাতে কিছু না হয় এজন্য আম্মু ফুপিকে অনেক কথা বলে, বাসা থেকে চলে যেতে বলে। আর আমাকেও মেঘলার সাথে কোনোদিন কথা আর আমার ফুপিদের সাথেও কোনো কথা বলতে নিষেধ করেছে। আর এজন্যই আমি ওদের কথা ছোট থেকে ভুলেই গিয়েছিলাম। এই যে মিস্টার, কিছু বলবেন? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? কোথায়? আমি আবার কখন আপনার দিকে তাকালাম? আমি কিন্তু দেখছি তুমি তাকিয়েছিলে। নীল বাবা, হ্যাঁ বলেন ফুপি। তোমার ব্যাগ দাও, আমি আর তোমার ফুপা নিয়ে যাব। তুমি আর মেঘলা এই রিক্সা উঠে পড়ো। না, আমরা অটোতে সবাই যেতে পারবো তো। আমাদের বাসার এখানে অটো যায় না, তাই তোমরা রিক্সা উঠে পড়ো, আমরা পিছে পিছে আসছি। ঠিক আছে আম্মু, আমরা যাচ্ছি। এই ওঠো তাড়াতাড়ি। কি আর করার, উঠে পড়লাম রিস্কায়। এই মেয়েটা তো এখন আগের মতোই চিকন, যতই সরে বসছি ততই আমার কাছে এসে বসছে। কি আর করব, এই প্রথম রিস্কায় কোনো মেয়ের সাথে যাচ্ছি, কেন যেন আনইজি ফিল মনে হচ্ছে। আর সেটারই মজা নিচ্ছে মেঘলা। এই তুমি এভাবে সরে সরে বসতেছো কেন? আমার কাছে এসে বসো, না হলে পড়ে যাবা তো। না, আমি ঠিক আছি, আপনি ভালো করে বসেন। হেই, তুমি আমাকে আপনি আপনি করে বলতেছো কেন? আমি তোমার 3 বছরের ছোট, তাই তুমি করে বলবা। না, আপনিতেই ভালো আছি। আমি বলতে বলছি, বলবা। বেশি কথা বলো কেন? আমি কোথায় বেশি কথা বললাম? আমি আপনাকে আপনি করেই বলবো। এই, আর একবার যদি আমাকে আপনি করে বলো তাহলে কিন্তু ভালো হবে না। কি হবে বললে? আমি আম্মুকে বলে দিব। ফুপিকে কি বলবেন? বলবো তুমি আমাকে কিস করেছো। আমি কোথায় আপনাকে কিস করলাম? শুধু শুধু মিথ্যে বলবেন কেন? মিথ্যা না, সত্যি কিস করেছো, আমি আম্মুকে বলে দিব। সেটা আবার কখন করলাম? কেন? তুমি আমাকে কিস দিছো আর আমি তোমাকে কামড় দিলাম। আমি কিছু বলার আগেই আমার ঠোঁটে ছোট্ট একটা কিস করে জোরে একটা কামড় দিয়ে দিল। আমি কখন আপনাকে কিস করলাম? আপনিই তো দিলেন। সেটা আমি, তুমি আর এই রিক্সাওয়ালা মামা জানে, কিন্তু আমার মা বাবা তো জানে না। একটা ছোট্ট জিনিসের জন্য এভাবে কামড় দেয়? রক্ত বের করে ফেলেছেন। তুমি তুমি করে বলবা কিনা বলো, না হলে আরো কি কি করবো তার ঠিক নাই। ঠিক আছে, তুমি করেই বলবো। এবার খুশি? অনেক। এই কি করছো আবার? আরে তুমি জানো না, কেটে গেলে সেখানে আবার কিস করে দিতে হয়। না না, আমাকে আর কিস করতে হবে না। আমি তো তুমি করেই বলছি। একবার কিস করে ঠোঁট কেটে ফেলেছো, আবার করলে তো মেরেই ফেলবে। এই চুপ, একদম কোনো কথা বলবে না, না হলে আম্মুকে বলে দিব কিন্তু। আমি একদম নিরুপায়। কি মেয়ে রে বাবা, এভাবে ওপেন প্লেসে ব্ল্যাকমেল করে 2বার কিস করে ফেললো। আমি কিছু বলতে পারলাম না। অবশ্য আমি খুব ভীতু, মেয়েদের দেখলে খুব ভয় করে, কিন্তু আমার তো কিছু করার নেই। আমার সম্মান এভাবে লুটে নিল, আমার ইজ্জত আর রইল না। মেঘলা আমার সর্বনাশ করে দিল। হায় আল্লাহ, আমাকে এখন তো কেউ বিয়েই করবে না। মনে মনে ভাবছি, আর ফুপির বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে দেখি ফুপিরা আমাদের আগেই চলে এসেছে। যাই হোক, আমি তো শকড হয়ে গেছি মেঘলার কাছে। বাবা, তোর কি শরীর খারাপ লাগছে? না ফুপি, আমার ফুপির কি হলো? আমাকে মেঘলার সাথে এক রিস্কায় পাঠালো, আবার এক রুমে থাকতে দিচ্ছে? না না, এই মেয়ে আমার ইজ্জত লুটে নিয়েছে। আর এক রুমে থাকলে তো যেটুকু আছে সেটুকুই থাকবে না। আমি কি আমার ইজ্জত নিয়ে এখান থেকে যেতে পারবো? আমার তো মনে হচ্ছে না পারবো। কি আর করার, বাবা তো আমাকে এক কেস থেকে বাঁচিয়ে আরেক কেসে ঢুকিয়ে দিল। এখন কি করব আমি? আজকে রাতে মজা বোঝাবো তোমাকে। এই মজা বুঝবো মানে? কি করবে আমার সাথে? সেটা রাতেই দেখাবো। আমি ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে একটু শুয়ে পড়লাম। বাবা তো বলেছিল এখানে এসে সিম বন্ধ করে দিতে, তাই মোবাইল থেকে সিমটা খুলে ফেললাম। শুয়েছিলাম একটু, মনে হলো আমার বুকে ভারী কিছু পড়েছে। চোখ খুলতেই দেখি মেঘলা আমার বুকে শুয়ে আছে। এই তুমি কেন আমার বুকে শুয়ে আছো? এটা আমার রুম, আমার যখন মন চাবে আমি তখনই আসবো। আচ্ছা রুম তোমার বুঝলাম, কিন্তু বুকটা তো তোমার না, তাহলে শুয়ে আছো কেন? এটাও
আমারই হবে। কি বললা? না, কিছু না। আর আমার মন চাইছে আমি তোমার বুকে শুয়েছি, তাহলে তোমার কি? হ্যাঁ, না, তুমি আমার বুকে শুতে পারবা না। 100 বার শুবো আমি। যদি শুতে না দাও তাহলে আমি আম্মুকে বলে দিব যে তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। আমি কখন জড়িয়ে ধরলাম? তুমি তো আমাকে জড়িয়ে ধরেছো। সেটা আমি জানি আর তুমি জানো, আম্মু তো জানে না। এভাবে ব্ল্যাকমেল করা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক না ঠিক সেটা আমি বুঝি না। আম্মু তোমাকে আর আমাকে নিচে গিয়ে খেয়ে আসতে বলেছে। আমি এখন খাবো না। এই, আমি কিন্তু যেতে বলেছি, না গেলে কিন্তু আম্মুকে ডাক দিয়ে সব বলে দিব। আচ্ছা, যাচ্ছি। কি আর করার, এত জেদি আর ফাজিল মেয়ে আমি আমার জীবনেও দেখিনি। খাবার টেবিলে আরেক ঝামেলা। আম্মু, ওকে বেশি করে খেতে দাও। এই তো ভাত শেষ, ওর আরো দাও। এটা দাও, ওটা দাও। দিচ্ছি তো। তোর তো একদম পড়ে যাচ্ছে ওর জন্য। এত বলছিস, তুই সব উঠিয়ে দিয়ে আয়। আরে আম্মু, তুমি আছো না। আর এখন কেন দিব? আগে বিয়েটা হোক, তারপর দিব। এই নাও পানি, আর আস্তে আস্তে খাওয়া যায় না? ফুপি, বিয়ে মানে? আরে বাবা, ওর বিয়ে দিব তো, তাই বিয়ের পর ওর জামাইকে সব উঠিয়ে খাওয়াবে, তাই। যা, আমি তো ভাবছিলাম আমার সাথে বিয়ের কথা বলছে। ধুর, বলা যায় না এরা কখন কি করে ফেলে। আমার তো কাউকে সুবিধার মনে হচ্ছে না। বাবা, তুমি আমাকে কোন বিপদে ফেলে দিলে? এত বিপদ থেকে তো আম্মুর পছন্দ করা মেয়েকেই বিয়ে করা ভালো ছিল। কোনো রকম সব খেয়ে আমি ফুপার সাথে কতক্ষণ গল্প করলাম, তারপর ঘুমোতে আসলাম। অনেক রাত হয়ে গিয়েছে, মেঘলা দেখে ঘুমিয়ে পড়েছে। মনে হয় বেশি রাত জাগতে পারে না। ওর পাশেই বালিশ রেখে দিয়েছে। খুব ভয় করছে। বিয়ের আগেই কোনো মেয়ের সাথে এভাবে থাকাটা কি ঠিক হবে? আরে, ও তো আমার বোন নয়, কিছুই হবে না। কিন্তু ওর চেহারার মায়ায় পড়ে যাচ্ছি। আসার পর থেকেই শুধু ওর পাগলামের কথাগুলো মনে পড়ছে। মনে হয় ও আমাকে ভালোবাসে। আসলেই কেউ ভালোবাসে? এসব ভালোবাসা না হলে তো আর কেউ এমন করতো না। আমার তো মনে হয় ওর মাথায় সমস্যা আছে। ওর সাথে আমার ফুপি আর ফুপারও মাথায় সমস্যা আছে। আমার তো মনে হয় ওদের গোষ্ঠীর সবাই পাগল। বাবা আমাকে কেন পাঠালো? আর কোনো জায়গা পেল না নাকি? শুয়ে পড়লাম কোনো কথা ছাড়াই। কেন জানি না, এই জেরি মেয়েটার কথা খুব মনে পড়ছে। চোখ বন্ধ করলেই ওর একটু আগে করা দুষ্টুমিগুলো আমার চোখের সামনে ভেসে আসতো। পাশেই ও আছে, কিন্তু চোখ খুলে দেখতে ভয় করছে। কিছুই করার নেই। ওর কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। সকালে উঠে দেখি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে ও। আমি ওকে ধাক্কা দিলাম। এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, দিলা তো ভেঙে। স্বপ্ন দেখো ভালো, কিন্তু আমাকে জড়িয়ে ধরে উল্টাপাল্টা বলো কেন? আমি তোমাকে জড়িয়ে ধরলাম কোথায়? আমি তো আমার বরকে জড়িয়ে ধরেছিলাম। কি? আমি তোমার বর? আরে তুমি কেন হবা? আমি তো স্বপ্নে আমার বরকে জড়িয়ে ধরেছিলাম। কি ফাজিল মেয়ে! এই তো বাসায় থাকলে আমার অবস্থা খারাপ হবে। কিছু বলবা? না, আমি কিছু বলিনি। এই বলেই বিছানা থেকে চলে আসলাম। এটা যে কখন স্কুলে যাবে? শুনলাম আবার নবম শ্রেণীতে পড়ে, আর এত কম বয়সের মেয়ে এত পেকে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। দেখি মেয়েটা একটা বোরকা পরে চলে এসেছে। একদম সুন্দর করে সেজেছে ও। একদম পরিপরি লাগছে। আমি তো আবারও ক্রাশ খেলাম ওকে দেখে। তাড়াতাড়ি নাস্তা করে স্কুলে যা, সময় তো হয়েই গেল। আমি একা যাব না স্কুলে, নীলকেও বলো আমার সাথে যেতে। আচ্ছা বাবা, তুই যা, ওকে স্কুলে দিয়ে আয়। আমি তো চিনি না, পরে আসবো কিভাবে? আরে স্কুল পাশেই তো। এই নাও আমার ব্যাগ, তুমি নিয়ে চলো। আমি কেন নিব? তুমি নাও তোমার স্কুলের ব্যাগ। আমি বলেছি তাই নিবা। আচ্ছা, দাও তাহলে। গুড বাই। আমরা হাঁটা শুরু করলাম। কেউ কোনো কথা বলছি না। দেখি মেঘলা আমার দিকে আর চোখে একটু পরপর তাকিয়ে থাকে। আমি তাকালেই চোখ সরিয়ে ফেলে। বাবা, এত কিছু করলো, কোনো লজ্জা পেল না? আর এখন আমার দিকে তাকাতেই লজ্জা লাগছে। হঠাৎ মেঘলা বলে উঠল, আমাকে কেমন লাগছে আজকে? ভালো। শুধুই ভালো? আবারও চুপ হয়ে গেলাম। ওর স্কুলের কাছে চলে আসলাম। দেখি আমাদের দুজনকে দেখে ওর বান্ধবীরা এগিয়ে আসলো। ওরা হাসতে হাসতে চলে গেল। আমিও ফুপির বাসায় চলে আসলাম। আসার সময় একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। বাসায় আসলাম।
কালকে খেয়াল করিনি, সব জায়গায় দেওয়ালে সুন্দর করে লেখা এসপাসেন। রুমটাও খুব সুন্দর করে সাজানো। আচ্ছা, এমএ মেঘলা, এই যে তাহলে মেঘলার বয়ফ্রেন্ডের নাম। মনে হয় ওর ব্রেকআপ হয়ে গেছে, আর সেই দুঃখে বেচারি পাগল হয়ে গেছে, তাই তো এখন আমার সাথে এমন করছে। আমি রুমটা দেখতে লাগলাম। মনে হয় ও আমার কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখেছে। অনেক সুন্দর করে রুমটা গোছানো। আমার রুমটা যদি এমন গোছানো হতো। আর কিছু না দেখে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। গ্রাম তো, তাই পুকুরে এলাম গোসল করতে। না, নিচে নামলে উঠতে পারবো কিনা জানি না, কারণ আমি তো সাঁতার পারি না। তাই আবার মগ এনে গোসল করে বাসায় গেলাম। দেখি মেঘাও স্কুল থেকে চলে এসেছে। গোসল করে ফেলেছো? হ্যাঁ। গোসল করেছো কেন? আমি কত আশা করেছি দুজন একসাথে গোসল করব। আমি তো করে ফেলেছি, কালকে না হয় একসাথে করব। না, কালকে না, আবার করবা তুমি গোসল আমার সাথে। আমি তো করেছি একবার। কে শোনে কার কথা? আমাকে টেনে নিয়ে আসলো পুকুর পাড়ে। আমি সাঁতার পারি না, আমি তো একবার গোসল করেছি। প্লিজ আর গোসল করব না। না, তুমি আমার সাথে সাঁতার কেটে গোসল করবা। কিন্তু আমি তো সাঁতার। আমাকে আর কিছুই বলতে না দিয়ে এক ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। আমি তো ভয়ে হাত পা নাড়াতে থাকলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না, ডুবে যাচ্ছিলাম আমি। আমার এমন অবস্থা দেখে মেঘলা আমাকে ধরলো পানিতে নেমে। আমিও শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। আরে ভয় পাচ্ছ কেন? দেখো, পাটা নামাও, অল্প একটু পানি এখানে। হ্যাঁ, সত্যিই তো, বুক পর্যন্ত পানি। আমি শুধুই ভয় পেয়েছি। চলো তোমাকে সাঁতার শিখিয়ে দিই। আমার সাঁতার শেখার অনেক ইচ্ছে, তাই আর মানা করলাম না। 2 ঘন্টা মেঘলা আমাকে সাঁতার শেখালাম। আমিও শিখলাম হালকা হালকা। এখন ভালোই লাগছে ওর পাগলামিগুলো। গোসল করে বাসায় আসলাম। আম্মু আম্মু, আমি স্কুল থেকে 2 সপ্তাহের ছুটি নিয়েছি। এখনো ছুটি নিয়েছে মানে? 24 ঘন্টা এখন আমাকে জ্বালাবে? না, এ হতে পারে না। আজকেই তো আমাকে পুকুরে ডুবিয়ে মারতে চেয়েছিল। সামনে যে কি করবে কে জানে। আম্মু, বাবা, তোমরা আমাকে এই জেদি মেয়ে থেকে বাঁচাও। আমি তো মরেই যাব এই বাসায় থাকলে। এই মেয়ে তো আমাকে বাঁচতে দেবে না। গোসল করে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পর রুমে যাব ঘুমাতে। এমন সময় এই, কোথায় যাচ্ছ? ঘুমাতে যাব। এখন আর ঘুমাতে হবে না। কেন ঘুমাবো না কেন? তুমি এত কথা বলো কেন? আমি যা বলছি সেটাই করবা। আচ্ছা, তাহলে ঘুমাবো না, কিন্তু এখন কি করব আমি? তোমাকে নিয়ে ঘুরতে যাব এখন। না, আমি ঘুরতে যাব না তোমার সাথে। তুমি উল্টাপাল্টা জিনিস করবে আমার সাথে। কিছুই করব না আমি, চলো তো। না, তুমি আবারও কিছু করবে। দেখো, এখন না গেলে কিন্তু আম্মুকে ডাক দিব। না থাক, চলো যাচ্ছি। গুড বাই। এটা কি হলো? কোথায় কি হলো? এই যে পাপ্পি দিলা কেন? তুমি তো পিচ্ছি, তাই দিলাম। আমি পিচ্ছি না। কে বললো? আমি তোমার থেকে 5 বছরের বড়। তাতে কি? তুমি তো কিছুই বোঝো না, তাই তুমি পিচ্ছি। কি বুঝি না আমি? থাক, এখন বলবো না। চলো তো, তোমাকে আমাদের সারা গ্রাম দেখাবো। আচ্ছা, আমি রেডি হয়ে নিই। আমিও জামা চেঞ্জ করব। আরে কি করছো? তোমার কি লজ্জা করে না? আমার সামনে জামা খুলতে যাচ্ছ? তুমি তো আমার বর হবা, তাহলে সমস্যা কোথায়? কিছু বলবা? না, কিছু না। তুমি একটা পাগল। রুম আটকিয়ে দাও, আমি বাইরে যাচ্ছি। গিয়ে আম্মুকে একটু পাঠিয়ে দিও। আমি বাইরে চলে আসলাম। কি মেয়ে রে বাবা, একটুও লজ্জা নেই? যাক বাবা, আমি তো কিছু দেখি নাই। বাইরে এসে পপিকে পাঠিয়ে দিলাম, আর আমি মোবাইলটা নিয়ে গেম খেলা শুরু করে দিলাম। আধা ঘন্টা হয়ে গেল, মেঘলা আসার কোনো নামগন্ধও নেই। হঠাৎ সামনে একটা পরী দেখতে পেলাম। না, এটা পরী না, এটা মেঘলা। এত সুন্দর লাগছে তা বলার মতো না। আমি তো দেখে আবার ক্র্যাশ খেলাম। নীল একটা শাড়ি পরেছে, চোখে কাজল, কপালে টিপ, হালকা মেকআপ, হাতে ছুরি, সব মিলিয়ে একটা পরীই লাগছে ওকে। কি ওভাবে হা করে তাকিয়ে আছো কেন? কই? আমি দেখেছি তুমি তাকিয়েছিলে হা করে। না, আসলে তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। তার মানে আগে আমাকে ভালো লাগতো না? না, আগেও ভালো লাগতো। হয়েছে হয়েছে, আর মিথ্যা বলতে হবে না।
আচ্ছা, ঘুরতে যাবা তো? অনেক দেরি হয়ে গেছে। চলো। আচ্ছা। মেঘলাকে নিয়ে বের হলাম। বের হয়েই একটা রিক্সা পেলাম, সোজা একটা নদীর পাড়ে চলে আসলাম। ভাড়া দিয়ে নামলাম, দুজনে হাঁটা শুরু করলাম। আচ্ছা, একটা কথা বলবা? হ্যাঁ, কি বলবো? কাউকে ভালোবাসো? না, কাউকে পাইনি এখনো। পেলে ভালোবাসবা তাকে? সেটা ভেবে দেখবো। তোমার তো ভালোবাসার মানুষ আছে, তাই না? আছে তো, খুব ভালোবাসি তাকে। বাবা, তুমি তো দেখছি লজ্জাও পাও। তোমার গফলাই তো সত্যি? না। তাহলে ঠিক আছে। এটা কি করতেছো? কেন, আমি তো হাঁটতেছি। দেখো, তোমার বয়ফ্রেন্ড এভাবে দেখলে কষ্ট পাবে। সে তো দেখতেছি। মানে? বুঝতে হবে না তোমার। বুঝিয়ে বললেই তো বুঝবো। আই লাভ ইউ। মানে পাগল হয়ে গেছো নাকি? না, সত্যি, আমি তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসি। তোমার জন্য আমি কোনো ছেলের সাথেও কথা বলি না। বড় মামা যখন বলেছিল আমাকে তোমার সাথেই বিয়ে দেবে, তারপরই তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখা শুরু করি। আস্তে আস্তে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলি। এখন যদি তোমাকে আমি না পাই, তাহলে আমি মরে যাব। দেখো, বাবা তো ছোটবেলায় মজা করে বলেছিল কথাটা, আর তোমাকে তো আম্মু মেনে নিবে না। আমি কিছু জানি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই চাই শুধু আমার। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ ভেরি মাচ। এই বলেই মেঘলা আমাকে জড়িয়ে ধরল। আমিও তাকে ভালোবেসে ফেলেছি একদিনই। তাই আমিও ওকে জড়িয়ে ধরে বললাম, আমিও ভালোবেসে ফেলেছি তোমাকে। ভালো না বেশি যাবা কোথায় বলো? দুজনে নদীর পাড়ে হাত ধরে হাঁটতে লাগলাম। প্রথমে তো ওকে ভয় লাগতো, কিন্তু এখন ওর জেদ আর দুষ্টমিগুলো ভালোই লাগে। কেমন যেন আলাদা ভালো লাগা কাজ করছে। আচ্ছা, আমাকে একা ফেলে যাবো না তো তুমি? না, কখনো যাব না তোমাকে ফেলে। যদি মামি এসে তোমাকে নিয়ে যায়, তখনও যাবো না? আম্মু আসলে তো আমাকে যেতেই হবে, কিন্তু আমি তোমাকে নিয়েই যাব। আমাকে নিয়ে যাবা কোন সম্পর্কে? তোমার ছোট ফুপির মেয়ে হিসেবে নিয়ে গেলে তো ঢুকতেই দিবে না বাসায় আমাকে। না, আমি তোমাকে আমার বউ হিসেবে নিয়ে যাব। ভালো, কিন্তু আমাদের বিয়ে তো হয় নাই, শুধু শুধু আম্মুর কাছে মিথ্যা বলবে কেন? করি নাই বিয়ে, কিন্তু করবো তো। কবে করবা? আমার কেরিয়ারটা আগে করে নিই, তারপর তোমাকে বিয়ে করে আনবো। সামনে মাসের 2 তারিখে তোমার বিয়ে ঠিক করেছে, আর তুমি ক্যারিয়ার নিয়ে আছো। তাহলে এখন আমাকে কি করতে বলছো? পালিয়ে যাব আমি? পালালে আবারও ধরে নিয়ে আসবে। তাহলে কি করবো আমি, বলো? আমাকে সত্যি তো ভালোবাসো? ভালোবাসি। দেখো, তোমার আম্মু তোমাকে বিয়ে দিবে, তুমি যেখানেই থাকো তোমাকে খুঁজে এনে বিয়ে দিবে। কিন্তু তুমি যদি বিয়ে করে ফেলো, তাহলে তো আর তোমাকে জোর করবে না আরেকটা বিয়ে করতে। মানে? তা তো একই হলো, আমি বিয়ে করবো না বলেই তো এখানে এসেছি। আরে বোকা, তুমি তো তোমার আম্মুর ঠিক করা মেয়েকে চিনোই না, তাকে কেন বিয়ে করতে যাবা? আর আমাকে তো ভালোবাসো, আমাকে এখনই বিয়ে করে ফেলো। এতে করে তোমার আম্মু তোমাকে আর জোর করতে পারবে না, আর আমিও তোমার সাথে তোমার বাসায় যেতে পারবো। কিন্তু আমি তো এখন বিয়ে করতে চাই না। এছাড়া তো আর কোনো রাস্তা নাই। তুমি তো ভালোবাসো আমাকে, তাই না? বিয়ে তো আমাকেই করবা, তাহলে এখন করতে সমস্যা কোথায়? এখন বিয়ে করলে তো আমার কেরিয়ার নিয়ে ভাবা হবে না। দেখো, তুমি যদি এখন বিয়ে করতে রাজি না হও, তাহলে আমি ভাববো তুমি আমাকে ভালোবাসো না। ভালোবাসি তো। বাসলে তো রাজি হতাই। কি করব, মেঘলা তো আমাকে ওর কথায় আটকে ফেলেছে। এখন কি বলা যায়? এত তাড়াতাড়ি বিয়ে করব না বলেই তো পালালাম, কিন্তু এখানেও ঠিক সেই অবস্থা। কোথায় ভাবলাম প্রেম করব, 5-6 বছর কাটিয়ে দেব, কিন্তু না, বিয়ে করেই কাটাতে হবে। আমি রাজি থাকলে তো কিছুই হবে না, তোমার বাসায় কেউ রাজি হবে না। আগে বলো, তুমি রাজি কিনা আমাকে বিয়ে করতে? রাজি, কিন্তু তোমার বাবা মা রাজি হবে না। তাদের রাজি করানোর দায়িত্ব আমার। তুমি রাজি, তাতে আমি অনেক খুশি। আমার তো মনে হচ্ছে পুরাই ফেঁসে গেছি। মনে হচ্ছে আমার বাবা আমাকে বিয়ে করানোর জন্য এখানে পাঠিয়েছে। আগে যদি জানতাম যে এখানেও এমন হবে, তো কোনোদিনও আসতাম না এখানে। কি আর করার, ওর সাথে
আর কিছুক্ষণ করে বাসায় ফেললাম। বাসায় আসার পরেই মেঘলা পপির কানে কানে কিছু একটা বললো, আর পপিও অনেক খুশি হয়ে গেল কথাটা শুনে। জানি না কি বললো মেঘলা, যাই হোক আমি কোনো কথা না বলেই রুমে চলে গেলাম। একটু পরে, এই আম্মু খেতে ডাকছে। আমি এখন খাবো না। এই তোমার শাশুড়ি তোমাকে খেতে যেতে বলতেছে। শাশুড়ি আসলো কোথা থেকে? কেন? আমাকে বিয়ে করলে তো আমার আম্মু তোমার শাশুড়ি হবে, তাই না? কিন্তু আমাদের তো এখনো বিয়েই হয়নি। হয় নাই তাতে কি, হয়ে যাবে তো। হ্যাঁ, কিন্তু আমি ফুপি বলেই ডাকবো, অন্য কিছু না। আচ্ছা বাবা, এখন তো চলো। আম্মু আমাকে দাও, আমি বেড়ে দিচ্ছি, তুমি কেন কষ্ট করবা? বাবা, বিয়ের আগেই স্বামীর প্রতি এত দরদ হয়ে গেছে? কি যে বলো না আম্মু। তাহলে তো মেঘলা তখনই বলেছিল আমাদের বিয়ের কথা। হায় আল্লাহ, এই মেয়ে তো সত্যিই পাগল। আচ্ছা ফুপি, স্বামী মানে বুঝলাম না তোমার কথা। আরে, তুই নাকি আমার মেয়েকে ভালোবাসিস। তোদের বিয়ে তো আগেই ছোটবেলায় ঠিক করা ছিল, কিন্তু তোর আম্মুর রাগের কারণের জন্য এটা নিয়ে আর কথা হলো না। তোর বিয়ে সেজন্য অন্য জায়গায় ঠিক করেছিল, কিন্তু আমি জানতাম তুই আমার মেয়েকে ভালোবাসিস। তোমার কথা কিছুই তো আমি বুঝতেছি না। মেঘলা তো বললো আজকে নাকি ওকে বলেছিস 2 দিনের মধ্যেই তুই ওকে বিয়ে করবি। আমি কখন বললাম? না আম্মু, আসলে ও তো লজ্জা পাচ্ছে, তাই এখন আর বলতে পারবে না। হ্যাঁ, তোরা যখন রাজি তখন আর আমাদের আপত্তি করে লাভ নাই। মেঘলা আমাকে খাবার দিচ্ছে আর লজ্জা লজ্জা দৃষ্টিতে দেখাচ্ছে। হায় আল্লাহ, এই মেয়েকে আমি কখন বিয়ের কথা বললাম, উল্টা ওই তো বললো কি বিয়ে করতে। কি যে হবে আমার আমিই জানি না। এই এত কেন দিচ্ছ? এখন থেকে বেশি করে খেতে হবে। এত দুর্বল হলে কি হবে? খাইয়ে খাইয়ে এখন তোমাকে মোটা করে দিব। আমি এত খেতে পারবো না। আমি বলেছি খেতে খাবা, তুমি কেন কথা বলবা না? কি আর করার, কষ্ট করে সব খেয়ে রুমে চলে এলাম। রুমে শুয়ে আছি, এমন সময় ফুপি আসলো। কি বাবা, আমার মেয়ের জন্য অপেক্ষা করছো? না ফুপি, আমি ওর অপেক্ষা করবো কেন? আরে বুঝি তো আমি সবই। কালকেই তোমাদের বিয়ে দিয়ে দেব, কালকেই ওর সাথে ঘুমাতে পারবা, আজকে আর ঘুমানো যাবে না। কি বলে? সেদিন মানা করলো না, আজকে মানা করছে? দূর, এদের মাথায় যে কি ঘোরাঘুরি করে বুঝি না। সেদিন তো ঘুমালাম, কিছুই হলো না, আজকে ঘুমালে কি এমন হতো? হ্যাঁ, অবশ্য কারণটা তারা বুঝতে পেরেছে। কি আর করার, ঘুমে ঘুমে স্বপ্ন দেখি। তোর সাহস এত কিভাবে হলো? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছিস, তারপর আবার আমাকে না জানিয়ে বাসা থেকে পালিয়ে এসেছিস। আজকে থেকে তোর এই বাসায় আসা বন্ধ। এমন করছো কেন? এটা তোমার বৌমা, আমরা বিয়ে করে এসেছি, এখন আর কতক্ষণ বাড়ি দাঁড়িয়ে থাকবে? তুই আমাকে না জানিয়ে এমন কাজ করছস, অবশ্য জানলে তো করতেই দিতাম না। এখন তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আম্মু প্লিজ, এমনি বইলো না। কিসের আম্মু? আমি আজ থেকে তোর আম্মু না, আমার ছেলে আজ থেকে মারা গেছে। না 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 না, এইসব তাহলে স্বপ্ন ছিল। বিয়ে করলে তো মনে হয় আম্মু এভাবেই বলবে, তাই স্বপ্ন আমাকে বিয়ে করতে মানা করছে। না, আমি এ বিয়ে কিভাবে করি? বিয়ে করলে তো আমার আম্মু আমাকে মেনে নিবে না। আম্মু আমাকে সত্যি এমন কিছু একটা বলুক, তার আগে আমি পালিয়ে যাই এখান থেকে। না, আমি আম্মুকে কষ্ট দিতে পারবো না। আমি তো বাবার আম্মুর একমাত্র সন্তান। আমি যদি আম্মুর কথা না শুনি তাহলে হয়তো তিনি অনেক কষ্ট পাবেন। সে তো আমার জন্য অনেক কষ্ট করেছে, আমি কি তাকে কষ্ট দিতে পারি? না, আমি বাসায় ফিরে যাব আর আম্মুর পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। এক্ষুনি যেতে হবে। ফুপা তো সেই ঘুমে ব্যস্ত। আমি তো জোরে চিল্লান দিলাম, ঘুমই ভাঙলো না। তাহলে তো আমি পালিয়ে গেলে কিছুই বুঝতে পারবে না। না, এখন তো আর জামা কাপড় নিলে হয়তো শব্দ বুঝে যেতে পারে। জামা কাপড় গোছানো ছাড়াই টেবিলের কাগজে একটা পলায়ন চিঠি রেখে ব্যাগটা নিয়ে আবারও বাসা থেকে বেরিয়ে পড়লাম। এখন তো আর আমি বাস পাবো না, কিভাবে যে যাব কিছুই বুঝতে পারছি না। রাত 12টা বেজে গেছে, আমি তো রাস্তাঘাট কিছুই চিনি না। আমাকে যদি কেউ ধরে নিয়ে যায়, তাই ভয়ে ভয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমার তো আর কিছুই করার নেই, রিক্সায় বসে পড়লাম। রিক্সাওয়ালা আমাকে রংপুর স্টেশনে রেখে আসলো। আমিও নেমে গিয়ে রিক্সা ভাড়াটা দিয়ে স্টেশনের মধ্যে গেলাম। রাত তখন 1টা বাজে। একটা লোক আমাকে দেখে এগিয়ে আসলো, দেখে মনে হচ্ছে স্টেশনের মাস্টার। যাই হোক, সে আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি রুমে ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তাই উঠতে সমস্যা হলো না। স্টেশনের মাস্টারের কাছে গেলাম, টিকিটটা নিয়ে ট্রেনে বসে পড়লাম। ট্রেন চলতে শুরু করলো।
আর আমিও ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। এই 2 দিন আমি তো মেঘলাকে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া তো এখন এক মুহূর্ত ভালো লাগছে না। আমি তো ওকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। অনেক কষ্ট হচ্ছে এখন ওকে এভাবে না বলে চলে এসেছি বলে। কিন্তু আমি আমার ভালোবাসার জন্য আমার আম্মুকে কষ্ট দিতে চাই না। যেহেতু বিয়ে করতামই, তাহলে তো আর আম্মুর পছন্দ করা মেয়েকে বিয়ে করতে সমস্যা নেই। এতে আম্মুও ভালো থাকবে, আমি না হয় কয়েকদিন কষ্টে থাকবো, কিন্তু আমার আম্মু তো চিরদিন কষ্টে থাকবে। তাই আর কোনো কথা ছাড়াই আম্মুর পছন্দ করা মেয়েকে বিয়ে করে ফেলবো। এসব চিন্তা ভাবনা করতে করতে বাসায় আসলাম। আসার পর দারোয়ান গেট খুলে দিল। আম্মু আমাকে দেখেই অনেক খুশি হয়ে বলল, তুই পিকনিকে যাবি আমাকে একবার বললেই হতো। কি ভেবেছিস আমি তোকে যেতে দিতাম না? আম্মু কি বলছো? তাহলে কি আপু আম্মুকে বলে নাই আমি পালিয়ে গেছি? মনে হয় চিঠিটাও পায় নাই। কি রে, কথা বলতেছস না কেন? যাক বাবা, বাঁচা গেল। আম্মু কিছুই জানে না। না মানে আম্মু ভয় পেয়েছিলাম যদি তুমি আমাকে যেতে না দিতে। আমাকে একবার বলতি, জানিস কত চিন্তা করেছি তোকে নিয়ে। সরি আম্মু। আমি আর কিছু বললাম না, সোজা আমার রুমে এসে রুমটা আটকে দিলাম। বিছানায় শুয়ে মেঘলার কথা ভাবতে লাগলাম। ওর কথা যতই ভাবছি ততই চোখ দিয়ে পানি ঝরছে। খুব মিস করব ওর পাগলামিগুলো। আম্মুকে কি বলবো মেঘলার কথা? না না, আম্মু আরও অনেক কষ্ট পাবে। থাক, মেঘলা না হয়ে আমার থেকে আরও ভালো ছেলে পাবে। আমি তো আর ওর জন্য আম্মুকে কষ্ট দিতে পারি না। যাই হোক, আমাকে শক্ত হতে হবে, না হলে তো আম্মু সন্দেহ করবে। রাতে মেঘলার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। সকালে ঘুম থেকে উঠলাম বাবার ডাকে। তুই এটা কি করলি? কেন, কি করলাম? তুই আবার চলে আসলি কেন? দেখো, আমি চাই না আমার জন্য আম্মু কষ্ট পাক, এজন্য আমি চলে এসেছি। ও আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস কর। এখানে কি কথা হচ্ছে? না কিছু না। হ্যাঁ শোন বাবা, আজকে তুই নিধির সাথে দেখা করবি। এই নিধিটা কে? কেন, তোর বিয়ে যার সাথে ঠিক করেছি আমার বান্ধবীর একমাত্র মেয়ে। তা এখন দেখা করব কেন? বিয়ের পরেই তো দেখা করা যাবে। না, ও তোর সাথে দেখা করতে চাইছে। আজকে বিকালে তুই কফি শপে গিয়ে কথা বলে আসবি। কিন্তু আর কোনো কিন্তু নাই, যা বলছি তাই করবি। আচ্ছা। তুমি এখানে কি করছো? আমার ছেলের মাথায় যদি কোনো কুবুদ্ধি দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। বাবার আম্মু চলে গেল। ধুর, আমার বিয়েটা দিয়েই দিবে। আচ্ছা, মেয়েটার সাথে তো কথা হবে, তাহলে মেয়েটাকে না হয় সব খুলেই বলা যাবে। আর আমার মনে হয় আমার কথাগুলো শুনে মেয়েটা এমনিতেই বিয়েতে না করবে। আর ওর বিয়ে থাকলে তো কথাই নেই, পালিয়ে চলে যাবে আর আমাদের বিয়েটাও হবে না। যাক বাবা, তাহলে একটু ভরসা আছে। ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে রুমে এসে মনের মধ্যে শান্তিতে একটু গেম খেলতে লাগলাম। এই একটাই কাজ, যেটা করলে আমার সব চিন্তা সব কষ্ট থেকে দূরে থাকি। তাই যখন কষ্ট হয় তখন একটু বেশি গেম খেলি। দুপুরে গোসল করে খাবার খেয়ে রুমে আসলাম, একটু ভালোভাবে সেজে নিলাম, তারপর বাইরে আসলাম। গাড়ি নিয়ে চললাম আম্মুর বলা কফি শপে। চাচা কি বললো, আমি তো আর মেয়েটাকে পাগল করব না, মেয়েটাকে তো আমি আরো ঘৃণা করব। একটু ক্ষেত ক্ষেত হয়ে যাওয়া যাক। শার্টটার বাজ নষ্ট করলাম, চুলগুলো এলিয়ে দিলাম। থাক, আর বেশি করলে তো আয়নায় নিজেকে দেখে নিজেরই কান্না আসবে। চলে আসলাম কফি শপে, গাড়িটা পার্ক করে ভিতরে ঢুকলাম। ধুর, সব শুধু ডাবল ডাবল। এখানে কি যেন নাম বললো মেয়েটার আম্মু, ধুর মনে নেই। এখন কিভাবে খুঁজবো আমি? মেয়েটা তো কিছুই আমি জানি না, কেমন দেখতে তাও জানি না। হঠাৎ একটা ডাক শুনলাম। এই যে মিস্টার, এদিকে আসেন। আমিও দেখলাম একটা মেয়ে আমাকে ডাক দিল, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমিও পাশে গিয়ে, ও তাহলে আপনিই সে? কেন, আমাকে অন্য কেউ ভেবেছেন নাকি? না তা না। আচ্ছা ওকে, বাদ দেন। আমি আসল কথায় আসি। আমি এভাবে আপনি করে বলতে পারবো না। ঠিক আছে, যা বলার বলেন। আমি তুমি করে বলবো, আর তুমিও আমাকে তুমি করেই বলবা। আচ্ছা, চেষ্টা করবো। চেষ্টা করলে হবে না, বলতেই হবে। আচ্ছা বলো। এখন পরিচিত হওয়া যাক। আমার নাম নিধি চৌধুরী, এবার ইন্টার ফার্স্ট ইয়ার। আমার নাম? বলতে হবে না, তোমার নাম নীল হোসেন। বাবা মার একমাত্র সন্তান, আমার মতোই। তোমার বাবা খার ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু তিনি এত বড় মানুষ হওয়া সত্ত্বেও তোমার আম্মুর কথায় ওঠে বসে। আর তোমার আম্মু তোমাকে আর তোমার বাবাকে যা বলবে তোমরা সেটাই করো। বাবা, তুমি তো দেখি সবই জানো। তোমার ব্যাপারে সবই বলেছে আমার আম্মু। ভালো, আমার ব্যাপারে আরো কিছু কথা আছে,
যেগুলো তোমার জানা উচিত। আমার তো মনে হয় না আরো কিছু কথা আছে তোমার ব্যাপারে, কারণ আম্মু তো এই এক সপ্তাহ শুধু তোমার সব কথাই বলেছে আমাকে। আছে আরো কিছু কথা। ওকে, বলো শুনি। আমি একটা মেয়েকে ভালোবাসতাম। শুধু ভালোবাসতা তো, আর তো কিছু নাই? না, আর কিছু নেই আমাদের মাঝে। তোমার কি মনে হচ্ছে আমাকে এই কথা বলবা, একটু আনস্মার্ট হয়ে আসবা, আর এতেই আমি তোমাকে বলবো যে আমি তোমাকে বিয়ে করব না? হ্যাঁ। দেখো, আমার শাশুড়ি বলে দিছে তুমি এখনই বিয়ে করবে না, এই জন্য এমন অনেক কিছু বলবা আমাকে। তুমি যাই বলো না কেন, আমি তোমাকেই বিয়ে করতেছি। কেন? তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? তার সাথে পালিয়ে যাও। ছিল, 2 মাসের প্রেম ছিল। তাহলে ওর সাথে পালিয়ে যাও। দূর, নিজের পায়ে কেউ নিজেই কুড়াল মারে নাকি? বুঝলাম না। আমি সব সময় চেয়েছি আমার শাশুড়ি যেন আমাকে নিজের মেয়েই ভাবে, আর তোমার আম্মু তো আমাকে সব সময় নিজের মেয়েই ভাবে। তারপর আবার তোমাদের টাকার কোনো অভাব নেই, আমি তো সব সময় খুশি থাকবো। ও, তাহলে তুমি আমার বাবার টাকার জন্য তোমার বিএফকে ছেড়ে দিয়েছো? না, সেটা না। আমি ওকে বলেছিলাম চলো পালিয়ে যাই, কিন্তু ও তো ভয়ে আমার সাথে ব্রেকআপ করে দিছে। তাই আমিও চিন্তা করলাম বিয়ের পর তো টাকাও থাকবে, শাশুড়িও ভালো, আর বর তো আছেই যে কখনো আমাকে ছেড়ে যাবে না। তুমি তো আমার বাবার টাকাকে বিয়ে করছো, আমাকে না। তোমার এইসব কথা বলে আর কিছুই হবে না, আমাকেই বিয়ে করতে হবে তোমাকে। হ্যাঁ, এছাড়া তো কোনো রাস্তাই দেখছি না। জানো, আমি না আমার মন মতো কোনো দিন শপিং করতে পারিনি, কিন্তু বিয়ের পর 1 মাস পর পরই আমি মন মতো শপিং করতে যাব। আর হ্যাঁ, হানিমুনে কিন্তু আমরা সুইজারল্যান্ড যাব। না, আসলে আমার না কাজ আছে, একটু এখন যেতে হবে। ওকে, তাহলে আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে চলে যেও। আচ্ছা চলো। গাড়ি করে যাচ্ছি, একের পর এক কথা বলেই যাচ্ছে। ও আমার কানটা খেয়ে দিল। এই 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 এখানে রাখো। এটা তোমার বাসা? হ্যাঁ, এটাই আমার বাসা। আর আমার বাবা? থাক, আর বলতে হবে না তাহলে। হ্যাঁ, আমি সব মিথ্যে বলেছি আমার ব্যাপারে। আর এখন এই ভেবো না যে তোমাকে বিয়ে করতে আমি রাজি না, আমি তোমাকেই বিয়ে করবো। তাই তো বলি, বাবা আমাকে পালিয়ে যেতে সাহায্য করলো কেন? আমি তো আগে জানলে আর এসব কাণ্ড করতাম নাকি? কিন্তু এখন তো আর কিছুই করার নেই। বাবা তো মোটেও খুশি না এই বিয়েতে। বাবার চিরশত্রু আফজাল চৌধুরীর একমাত্র মেয়ে নিধি চৌধুরীর সাথে আমার বিয়ে, এটা তো বাবা মানতে পারবে না, তাই আমাকে পালিয়ে যেতে দিয়েছিল। যাই হোক, এখন বাবার শত্রুর মেয়েকে কিভাবে বিয়ে করি? বাবাও তো কষ্ট পাবে, কিন্তু নিধিও তো এক কথার মেয়ে। আমি তো জানি, একসাথে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। অনেক জেদিও। হায় আল্লাহ, আমার জীবনে 3টা মেয়েই আসলো। 3টা মেয়েই এত জেদি কেন? এক আমার আম্মু, আমাকে বিয়ে দিবেই। আরেক নিধি, যে আমাকে বিয়ে করবেই। আর মেঘলার খবর তো আমি জানি না। না, না জানি বেচারি এখন কি করছে। এভাবে ওর জীবনটা নষ্ট করা হয়তো আমার উচিত হয়নি, কিন্তু এখন আমার তো আর কিছু করার নেই। দেখি দিদি কি কিছু একটা বলে, কিন্তু কিভাবে? আমার কাছে তো ওর নাম্বার নেই। গাড়ি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসেই আম্মুকে বললাম, আম্মু তোমার মোবাইলটা দাও তো। কেন, বৌমা নাম্বার দেয় নাই? না, আরে সেজন্য না। আমি জানি কি জন্য নিবি, জানতাম বৌমা পছন্দ হবে তোর। দেখ, বৌমা নামে সেভ করা আছে। আচ্ছা, তুমি বুঝলে কেমনে আমি ওর নাম্বার চাইবো? সেটা তো বলা যাবে না। যা, কথা বল, যা। নাম্বারটা নিয়ে চলে আসলাম। ফোন দিয়ে যেভাবেই হোক বিয়েটা ভেঙে দিতে হবে। রাতে খেয়ে নিলাম, আবার রুমে আসলাম। রুমে এসেই নিধিকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনছো আমাকে? চিনবো না কেন, আমি জানতাম ফোন দিবি তুই। তুই এটা কি করলি বল? আমরা তো ভালো বন্ধু ছিলাম, তাই না? তাহলে এখন বিয়ে করার কি প্রয়োজন? দেখ, আমরা ভালো বন্ধু ছিলাম। আমাদের বিয়ের মাধ্যমে তোর বাবার আর আমার বাবার শত্রুতা শেষ হতে পারে, তারা আবার বন্ধু হতে পারবে। আর আমি তোকে আগে থেকেই ভালোবাসতাম, শুধু বলতে ভয় করতাম। ভাবতাম হয়তো এটা বলে দিলে আমাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে, তাই তো স্কুলটা বদলে দিয়েছিলাম যাতে তোকে ভুলে থাকতে পারি। দেখ, এখন তো বিয়ে করা পসিবল না, এখনো তো আমরা ছোট। দেখ, আমাদের দুইজনেরই বিয়ের বয়স হয়েছে, আর আমরা বিয়ে করতে পারবো। এখন তো আর তোর কোনো কথাই আমি শুনবো না। তোর জন্য আমি আজ পর্যন্ত প্রেম করিনি, তোকে বিয়ে করে তোর সাথে প্রেম করব। আমি তো এখন বিয়ে করতে চাই না, আরো 2 বছর পর করি বিয়েটা। ওকে, তোর এত যখন ইচ্ছা তাহলে বিয়েটা করে ফেলি। বাসন না হয় 2 বছর পরই করিস। একই তো হলো, বিয়ে তো করতেই হবে। আচ্ছা, তোর সমস্যা কোথায়? কাউকে ভালো তো বাসস না, তাহলে আমাকে বিয়ে করতে কি সমস্যা তোর? আমি তো তোকে অনেক ভালোবাসি। না, সেটা না, বিয়ে করতে ভয় করে। শুধু ভয়ই তো করে, সেটা আমি বাসর রাতে কাটিয়ে দিব। বিয়েই করবো না, আর বাসর। এই, তুই যদি আর একবার বিয়ে করবি না বলস, তাহলে তোরা খুন করে ফেলবো। দেখ, ভয় দেখাবি না, তোকে অনেক ভয় পাই আমি। ভয় পাওয়াই ভালো। আর একবার বলতো।
কি করবি না তুই? না কই, আমি তো বিয়ে করব, তোকেই বিয়ে করব। একদম গুন্ডি মেয়েও। একবার ক্লাস 4-এ ওর চকলেট খেয়ে ফেলেছিলাম, আমার হাতে একটা কামড় মেরে দিয়েছিল, এখনো মনে আছে। একদম রাগী ছোট্ট থেকেই। গুড বয়। এখন আর কথা বলতে হবে না, ঘুমাও এখন। আমার ঘুম আরো দেরি আছে, এখন গেম খেলবো। এই তুই বাচ্চা না কি যে গেম খেলবি? আমি বাসায় যখন যাব না একদম গেম খেলতে দেখলে অবস্থা খারাপ করে দিব। এখন ঘুমা, কালকে তোর সাথে কথা বলবো। ওকে। ফোনটা কেটে গেম খেলা শুরু করলাম। কিছুক্ষণ খেলে রেখে দিলাম। মেঘলার কথা খুব মনে পড়ছে। না জানি মেয়েটা এখন কি করছে, নিশ্চয়ই অনেক কান্না করছে। আর যদি শুনে আমি বিয়ে করে ফেলবো, তাহলে তো কি করবে কে জানে। আমি আমার এই মুখটা আর ওকে কীভাবে দেখাবো? ওর সামনে যাওয়ার মতো আর কোনো সাহস নেই। মেঘলার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। কি যে হবে, আমার এত চিন্তা ভালো লাগে না। সকালে আম্মুরটাকে উঠলাম, সরি ডাক না, পানির ডাকে উঠলাম, মানে আম্মু পানি ঢেলে দিয়েছে। এটা কি করলে তুমি? ভালো করছি, কখন থেকে ডাকতেছি উঠতেছি বলে আবারও ঘুমাস, তাহলে কি করব? এত কি দরকারি কাজ পড়লো যে পানি দিয়ে উঠাতে হবে? বৌমা ফোন দিতেছে তোরে, তুই ধরস না তাই আমাকে ফোন দিয়ে তোরে দিতে বলছে। তুই উঠোস না তাই পানি দিয়ে উঠালাম। ওই পেতনির জন্য আমার ঘুমটা নষ্ট করলা? এখন কথা বল। দেখি আমার মোবাইলে 16টা মিস কল, আবারও ফোন আসতেছে। হ্যাঁ, কি বলার জন্য ফোন দিয়েছিস? তুই আগে বল আমাকে পেতনি বললি কেন? আমি কখন তোকে পেতনি বললাম? দেখ মিথ্যা বলবি না, তোর মাথা ফাটায় ফেলবো। আম্মুকে বলেছি, তার মানে আম্মু বলে দিয়েছে তোকে? আমি ফোন দিছিলাম, লাইনে ছিল, তুই বলছস আমি শুনছি। এখন বল কেন বলছস? তুই পেতনি তাই তোকে পেতনি বলেছি। কি? আমি পেতনি? দাঁড়া আর কয়টা দিন অপেক্ষা কর, তারপর আমি দেখাবো মজা। কি করবি? এখন ভালো করে খেয়ে নে যা, আমি পরে খাইতে দেবো না। এভাবে কথা চলতে থাকলো। আমি তো ওকে অনেক খারাপ কথা বলি, কিন্তু কিছুতেই কিছু হয় না। কত চেষ্টা করেছি, কিন্তু ও আমার কাছে আরো বেশি ভালোবেসে ফেলেছে আমাকে। এখন তো আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তাই দেখছি না। আস্তে আস্তে সময় কেটে গেল। আজকে আমার বিয়ে, মানে আজকেই নিধিদের বাড়িতে যাব ওকে বিয়ে করে নিয়ে আসতে। একদমই মন চাচ্ছে না। আজকে শুধু মেঘলার কথা মনে পড়ছে। বাসার সব আত্মীয়রা এসেছে, শুধু মেঘলা ছাড়া। আমি তো এই বিয়ে করতে চাই না, সবাই জোর করে দিচ্ছে। মেঘলা কি বুঝবে আমাকে একটু, নাকি ভুল বুঝেই যাবে চিরদিন? সবাই আমাকে জোর করে রেডি করিয়ে নিয়ে গেল নিধির বাসায়। সব ধরনের কার্যকলাপ শেষে, খাওয়া দাওয়া শেষে কাজী সাহেব বিয়ে পড়াবেন। এমন সময় মেঘলা কোথা থেকে চলে আসলো। কাজী সাহেব দাঁড়ান, বিয়ে পড়ানো বন্ধ করেন। এই তুমি কে যে বিয়ে পড়ানো বন্ধ করতে বলতেছো? আমি নীলের এক ফুফাতো বোন। শুধু ফুফাতো বোন না, আরো অনেক কিছু। মানে কি বলতে চাও তুমি? মানে কিছুদিন আগে নীল বাসা থেকে নিখোঁজ ছিল। খোঁজ নিয়েছেন কোথায় ছিল? ও বন্ধুদের সাথে পিকনিকে গেছিল। এই কথা আপনাকে কে বলেছে? ওর বাবা বলছে আমাকে। বড় মামা, তুমি সত্যি করে বলো তো, তুমি তোমার ছেলেকে কোথায় পাঠিয়েছিলে? আমি আমার ছেলেকে রংপুরে আমার ছোট বোনের কাছে পাঠিয়েছিলাম। তাতে কি, আমার ছেলে বেড়াতে গিয়েছিল, এখন বিয়ে হবে, তুমি বাধা দেওয়ার কি? না, বেড়াতে গিয়েছে সেটা বড় কথা না, সেখানে গিয়ে সে কি করেছে সেটাই বড় কথা। কি করছে আমার ছেলে? আপনার ছেলে সেখানে গিয়ে আমাকে মিথ্যে ভালোবাসার আশ্বাস দিয়ে আমাকে তার প্রেমের জালে ফেলে আমার সব কেড়ে নিয়েছে। মানে কি বলতে চাও তুমি? এটুকুই বলবো, 3 দিনই আপনার ছেলে আমার সাথে এক ঘরে, এক বিছানায়, এক কাঁথায় ছিল। সে আমাকে বিয়ে করার কথা বলে এখানে পালিয়ে এসে অন্য একটা মেয়েকে বিয়ে করছে। নীলাও যা বলতেছে সব কি সত্যি নাকি? তুই ওর সাথে এক বিছানায়? ছি ছি। আম্মু, হ্যাঁ এটা ঠিক, এক বিছানায় শুয়েছি, কিন্তু আমাদের মাঝে কিছুই হয়নি। দেখুন, আপনার ছেলেকে আমি পুলিশে দেইনি, এটা আপনার ছেলের ভাগ্য। কারণ ও আমার জীবনটা নষ্ট করে এখন অন্য মেয়ের জীবন নষ্ট করতে গেছে। দেখো, তুমি আমাদের অনেক বদনাম করেছো, কি লাভ হলো এতে? ও আমি তো ভুলে গেছি, তোমরা সবাই মিলে প্রতিশোধ নিলা। এটা প্রতিশোধ না, এটা ভালোবাসার জন্য ছিল। আর এখন যদি আমার সাথে আপনার ছেলের বিয়ে না দেন, তাহলে আমি পুলিশ দিয়ে আপনাদের ধরিয়ে দেব। দেখি কি পারো তুমি করো, তাও তোমার সাথে আমার ছেলের বিয়ে আমি দিব না। দেখো, পাগলামি করো না, ওর কথা মেনে নাও। ওর কথা মেনে না নেওয়া ছাড়া আমার তো আর কোনো রাস্তা নাই। আমি বাবাকে ফোন দিতেছি। আরে বাবাকে ফোন দিয়ে কি হবে?
এখন যদি তুমি ওর সাথে বিয়ে না দাও তাহলে তো আমাদের কোনো সম্মানই থাকবে না। তাও তো ঠিক। দেখো, তোমার শত্রু তো আমার বোন, তাই না? যদি ওর মেয়ে তোমার বউ হয় তাহলে তো আরো ভালো হবে। হ্যাঁ, তোমার কথা আমি বুঝে গেছি। কাজী সাহেব, এই মেয়ে আর আমার ছেলের বিয়ে পড়ান এখনই। আমার বাবা তো সুযোগ বুঝে খুব মেরে দিল, আর আমার আর মেঘলার বিয়েটা হয়ে গেল। আমি তো এখন শকড, কি হইলো এটা আমার সাথে? কোথায় নিধিকে নিয়ে আসবো, তা রেখে নিধির বাসা থেকে মেঘলাকে নিয়ে আসলাম। হায় হায়, এই সুখ আমি কোথায় রাখি? কিন্তু ও আমার দিকে যেভাবে তাকালো মনে হচ্ছে আমাকে খেয়েই ফেলবে। আমার কপালে যে কি আছে সেটা আল্লাহই জানে। সবাই মেনে নিয়েছে বিয়েটা, সবার মুখেই হাসি। মনে হচ্ছে আগে থেকেই জানতো বিয়ে আমাদের হবে। সবাই খুশি, কিন্তু আম্মুর মুখে হাসি নেই। হয়তো আম্মু কখনো মন থেকে মেনে নিবে না মেঘলাকে। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি চলে গেলাম বাসর রাতে। এখন তো আর অপেক্ষা হচ্ছে না, ভালোবাসার মানুষটাকেই পেয়েছি। যাই হোক, মেঘলাকে বাসায় এনে সাজানো হয়েছে। আমার কাজিনরা সব ওর পাশেই ছিল। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমি রুমে ঢুকে দরজা আটকিয়ে দিলাম। খুব ভয় লাগছে। মেঘলা আমার দিকে রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে কাছে পেলেই আমাকে কাঁচা খেয়ে ফেলবে। আমি ওর কাছে গেলাম। এই, তুই একদম আমার কাছে আসবি না। তুমি আমাকে তুই করে বলছো কেন? তুই করে বলতেছি তোর ভাগ্য, এখনো মাথা ফাটাইনি তো। এমনি বলছো কেন? ও, তাহলে কিভাবে বলবো? তুমি করে বলো, আমরা তো এখন স্বামী স্ত্রী। রাখ তোর স্বামী। তোর মায়ের ভয়ে আমাকে ফেলে চলে এসেছিলি। বিয়ের পরে আমাকে তালাক দিবি না, তার কোনো গ্যারান্টি আছে নাকি? এমন কথা বলতে পারলে তুমি? আমি তোমাকে কেন তালাক দিব? দেখছোস, বলার সাথে সাথে আমাকে এক তালাক দিয়ে দিলি। আমি কখন তালাক দিলাম তোমাকে? এই যে তুই তালাকও দিয়ে দিলি। কি মেরে, আমি কি দিছি নাকি? বললে কি হয়ে যাবে নাকি? আমি কিছু জানি না, তুই আমার কাছে ঘুমাতে পারবি না। তাহলে আমি ঘুমাবো কোথায়? তুই নিচে ঘুমাবি। আমি নিচে ঘুমাতে পারি না। তাহলে সোফায় ঘুমা, কিন্তু আমার কাছে আসতে পারবি না তুই। এমন করছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসলে আর আমাকে বিয়ের কথা বলে পালিয়ে এখানে এসে বিয়ে করতি না। আমার তো কোনো দোষ নাই। আম্মু যাতে কষ্ট না পায় তাই আমি বিয়ে করছিলাম। কিন্তু আমি তো সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তোর ওই ভালোবাসা লাগবে না আমার। তোর মায়ের জন্য আমাকে এত বড় কষ্ট দিলে। কই, তোর মা তো তোর কষ্টটা বুঝলো না, নিজেরটা নিয়ে বেশি বুঝলো। দেখো, আমি মানছি আমার ভুল হয়েছে। তুমি এমন করো না প্লিজ। আমি আমার ভুল স্বীকার করছি, আমাকে মাফ করো। না কেউ ক্ষমা চাইলে তাকে মাফ করে দিতে হয়, জানো না? বাবা, ওই নিধিটা দেখছি তোমাকে কথাও শিখিয়ে দিয়েছে। আমি যা করেছি খুব লজ্জিত তার জন্য। তোমাকে খুব ভালোবাসি আমি। চলো না, এই রাগারাগি বাদ দিয়ে নতুন করে শুরু করি। না, তোমার সাথে আমি সংসার করব না। তাহলে আমি নিধির কাছেই যাই। এই, পা ভেঙে দিব এখন আর ওর কথা বললে। তাহলে আমাকে আদর করো। না, পারবো না। তাহলে থাকো, আমি যাচ্ছি। আরে, আমার লজ্জা করে না বুঝি? বিয়ের আগে তো কোনো লজ্জা পেলে না, আজকে কেন তো লজ্জা পাচ্ছ? এখন তো বিয়ে হয়েছে তাই। ও, তাহলে আদর করবে কে? কেন, নিজের জিনিস নিজে নিয়ে নেওয়া যায় না? ও, আগে বলবা তো, এটাই তো চেয়েছিলাম। তারপর তো কিছু একটা হয়ে গেল। কি হলো সেটা না জানাই ভালো, তাই না? আর হ্যাঁ, এই গল্পটা এখানেই শেষ। আগের পর্বগুলো আপনারা দেখে আসতে পারেন চাইলে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আমাদের এতটা সাপোর্ট করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।